ইরানের এই হামলায় এই প্রথম দেখা গেল। এর আগে দুটো হামলা ইসরায়েল নিজে আগে হামলা করেছে, কিন্তু এবার প্রথম ইরান নিজেই দখলদার দেশটিতে আক্রমণ করলো। ইসরায়েল ইরানের পশ্চিম এবং মধ্য অঞ্চলে সামরিক স্থাপনাকে টার্গেট করে ইসরায়েল আক্রমণ করেছে ইরানের ভেতরে। আমরা সেখানকার সর্বশেষ আপডেট এখনো পাইনি, কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেই খবরটি পাওয়া যায়নি। তবে ইরান এই ঘটনার পর আবারও হিট করেছে, অর্থাৎ প্রথমে ইরান হিট করেছে, তারপর ইসরায়েল ইরানে হিট করেছে পশ্চিম এবং মধ্য ইরানে। এর পরপরই ইরান আবারও ম্যাসিভ আকারে ইসরায়েলের ভেতরে আক্রমণ চালিয়েছে মিসাইল এবং ড্রোন দিয়ে। এক বাক্যে বলতে পারি দু দেশের মধ্যে আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে এবং মিস্টার ট্রাম্প নেতানিয়াহুকে শান্ত থাকতে বলছেন, কিন্তু নেতানিয়াহু শান্ত না থেকে অশান্ত হয়ে তিনি আগুন জ্বালিয়ে দিচ্ছেন। ট্রাম্প যখন চেষ্টা করছেন একটা শান্তি প্রতিষ্ঠা করে কোন রকম ফেস সেভিং করে মধ্যবর্তী নির্বাচনে তিনি একটা বিজয় আনবেন, তার বিজয় মুডটা দেখিয়ে, সেক্ষেত্রে তাকে পরাজিত করাচ্ছে তার বন্ধু বিবি নেতানিয়াহু। ইরান ইসরায়েলের এই শক্ত জবাবের কারণে সামরিক বিশ্লেষক, পলিটিক্যাল যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন ইরানের কাছে কিছু এসে গেছে। ইরান স্বেচ্ছায় কখনো কোনো দেশে আক্রমণ করেনি, কিন্তু লেবাননে হামলার জন্য ইরান ইসরায়েলে আক্রমণ করে আবার নতুন করে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার কারণে যেটি মনে হচ্ছে এই যুদ্ধে আসলে ইরান বিজয়ী মুডে আছে, ইসরায়েল আমেরিকা পরাজিত মুডে আছে বলে ইরান তারা তাদের প্রতিশ্রুতি রক্ষায় বা লেবানিজ ভাইদের রক্ষায় এই আক্রমণটি করে প্রমাণ করলো তারা ওই দেশটিকে আর তোয়াক্কা করে না। নতুবা ইরান এখানে কৌশলী অবস্থান নিত, কিন্তু ইরান নিজে আক্রমণ করায় বিশ্ব অবাক যে ইরান আসলে গেম চেঞ্জিং কিছু করতে যাচ্ছে।